তোমরা আমাদেরকে ভাইদেরকে বাঙালিদের মারছো বাংলা বলার জন্য। এখানে দেখো কত উড়িয়া আছে, আমি তাদের কিছু বলি না, তারা আমার আপন। আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, আমি ভদ্রতার খাতিরে সেটাও করি না। ও আপনি এবারে ভদ্র হয়ে গেলেন, সচুয়া কাকে বিল্লি চালি হজকো করনে। পশ্চিম বাংলায় বন্ধ, অবরোধ, রেল অবরোধ, আগুন জ্বালানোর কারবার কে করেছে? মমতা। এখন আমাদের ছেলেদের লাশ আসছে, উনি উড়িষ্যা ভবনটাও ঘেরা করবেন না। আপনি কি মনে করেন উনি আমাদের না মানুষের? অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না ওয়াকফ নিয়ে কেউ কথা বলবে না। যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। শত্রু নিজে প্রকাশ্যে বলছে আমার থেকে বড় শত্রু হবে না। এরপর শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি? শত্রুকে চিনে নিন, শাস্তির ব্যবস্থা করুন। আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, আপনি যে শত্রুতা দেখাচ্ছেন না, আমরা বেশি ডায়লগ বাজি করি না। আমরা কি করি, যখন কারো খেপে যায় মুখ ফিরিয়ে নিই, আমরা শূন্য করে দিই। আমাদের শূন্য করার রেকর্ড অনেক বড়। আপনি শূন্য হওয়ার জন্য তৈরি হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা যখন চাই সরকার তৈরি করি, যখন চাই ফেলি, একটু টাইম নিই। কারণ শত্রু ডাইরেক্ট বলে দিয়েছে আমার থেকে বড় শত্রু না। আমার মনে হয় শত্রুকে বিদায় দেওয়ার সময় এসছে। আমি বাংলার SC ST ওবিসি যত সংগঠন, যত ভাই আছে বলছি, আমার এখানে আসার একটাই কথা, জোট করতে হবে। হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখিয়ে আমাদের মঞ্চে ডেকেছেন, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বাকি ভাইদের বলছি, আসুন আমরা ভাগ করে খেয়ে নেব। একটা রুটি আমরা 4 ভাই টুকরো টুকরো করে খেয়ে নেব, এক পাতে খেয়ে নেব, কিন্তু আলাদা থাকা চলবে না। কারো সম্মান, কারো ইগো, কারো অহংকার এই মানুষের আশার থেকে বড় হতে পারে না। আসুন এই বাংলাকে বাঁচাতে হবে। আর একটা কথা বলে দিই, উত্তরপ্রদেশে 1 মাস পর পঞ্চায়েত নির্বাচন আছে। আমাদের দল আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশকে নীল রঙে ভরে দেবে। উত্তরপ্রদেশ আমরা কবজা করব এবং বলে দিচ্ছি সামনের মাসে রেজাল্ট বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে লাশ আসা বন্ধ হয়ে যাবে। ভাই চন্দ্রশেখর আজাদ যখন উত্তরপ্রদেশ নয় উত্তরপ্রদেশকে নিজের হাতে নিয়ে নেবে, বাংলার কোনো মানুষ কোথাও গিয়ে আক্রান্ত হবে না। আমাদের স্বতন্ত্র প্রভারী পার্লামেন্ট কামাচ্ছে, আমাদের স্বপ্ন আমরা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করব।